আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক আর্টিকেল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এ কমপ্লিট গ্রামার গাইড উইথ এক্সাম্পলস। আমরা সাধারণত আর্টিকেল শিখি এবং আর্টিকেলের রুলস মুখস্থ করি এবং সেটা একটা সিঙ্গেল সেন্টেন্সে অ্যাপ্লাই করা শিখেছি। কিন্তু আমাদের পরীক্ষায় কীভাবে আসে, পরীক্ষায় একটা প্যাসেজ আছে এবং প্যাসেজ থেকে 10টা আর্টিকেলের সঠিক ফর্ম লিখতে হয়। তো এই প্যাসেজ থেকে আর্টিকেল সলভ করতে আমরা অনেক সময় সমস্যা ফেস করি। তো সেই সমস্যাকে সমাধান করার জন্য আজকে আমি আমার ক্লাসটা সাজিয়েছি। তো আমরা দেখি কিভাবে একটা প্যাসেজ বেসড আর্টিকেলের প্রশ্ন সলভ করা যায়, সেটা আমরা আজকে ডিটেলসে দেখব। আচ্ছা, প্রথমত দেখো, হোয়াট ইজ অ্যান আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে অ্যান আর্টিকেল ইজ এ ওয়ার্ড ইউজড বিফোর এ নাউন টু শো হোয়েদার দ্য নাউন ইজ জেনারেল অর স্পেসিফিক। এটা বলতে আসলে কী বোঝায়? দেখো, আর্টিকেল হচ্ছে একটা ওয়ার্ড, শব্দ, এবং ইউজড ব্যবহৃত হয় বিফোর এ নাউন, একটা নাউনের পূর্বে, টু শো হোয়েদার দ্য নাউন ইজ জেনারেল অর স্পেসিফিক। ওই নাউনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এটা বোঝাতে। তার মানে কি, একটা নাউনের পূর্বে যে শব্দ বসে নাউনটাকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করে সেই শব্দকে বলা হয় কি? সেই শব্দকে বলা হয় আর্টিকেল। ঠিক আছে? তার মানে হচ্ছে কি, কোনো নাউনের পূর্বে যে শব্দটা বসে ওই নাউনটাকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করবে সেই শব্দটাকে আমরা বলতে পারি আর্টিকেল। ঠিক আছে? এরপর দেখো, ইংলিশ হ্যাজ 3 আর্টিকেলস। ইংলিশে কয়টা আর্টিকেল আছে? ইংলিশে আর্টিকেল হচ্ছে 3টা। ঠিক আছে? কি কি আমরা দেখি। দেখো, এ, অ্যান, দি। এ অ্যানকে বলা হয় কি? এ অ্যানকে বলা হয় হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল বা ইনডিফিনাইট আর্টিকেল, আর হচ্ছে দিকে বলা হয় ডিফিনাইট আর্টিকেল। ঠিক আছে? দেখো, 2 টাইপস অফ আর্টিকেলস। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে 2 প্রকার। প্রথমত কি, অনির্দিষ্ট আর্টিকেলস বা ইনডিফিনাইট আর্টিকেলস, এ এন। এ এনকে বলা হয় কি? ইনডিফিনাইট আর্টিকেলস বা অনির্দিষ্ট আর্টিকেলস। ঠিক আছে? ইউজড ফর জেনারেল নন স্পেসিফিক নাউন্স। তার মানে কি, এই এ এন ব্যবহৃত হচ্ছে কি সাধারণ অর্থ অথবা কি কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝাইতে এ এন ব্যবহৃত হয়। ঠিক আছে? এরপরে দেখো, ডিফিনাইট আর্টিকেল দি। ডিফিনাইট আর্টিকেল মানে কি? ডিফিনাইট আর্টিকেল মানে হচ্ছে কি অনির্দিষ্ট আর্টিকেল। ঠিক আছে? আর্টিকেল মানে কি? আর্টিকেলকে বাংলায় আমরা কি বুঝি? বাংলায় আর্টিকেল বলতে বুঝি হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক কি? টিটা খানাখানি। বাংলায় দেখবা কোনো বিশেষ্যের পূর্বে টিটা খানাখানি ব্যবহৃত হয়ে ওই বিশেষ্যকে কি নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে। এই জন্য হচ্ছে কি বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক এবং ইংলিশে বলা হয় আর্টিকেলস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ডিফিনাইট আর্টিকেলের ইউজড ফর স্পেসিফিক নোন অর ইউনিক নাউন্স। তার মানে কি বোঝায়? দেখো, স্পেসিফিক মানে কি নির্দিষ্ট, নোন মানে জানা বা পূর্বে জানা আছে, আর ইউনিক নাউন মানে অদ্বিতীয় নাউন। তার মানে কি কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে অথবা কোনো নাউন সম্পর্কে আমরা পূর্বে জানি ওই নাউনটা পুনরায় উল্লেখ করার ক্ষেত্রে, অথবা যে নাউনটা পৃথিবীতে একটাই আছে ওই নাউনের কোনো অদ্বিতীয় কোনো নাউন নাই, এই নাউনের পূর্বে সাধারণত কি আর্টিকেল দিয়ে বসে। এক কথা কোনো একটা নির্দিষ্ট নাউনের পূর্বে দিয়ে বসে, এক কথা কোনো নাউনকে নির্দিষ্ট করতে তার পূর্বে দিয়ে বসে, অথবা যে নাউনটা আমরা পূর্বে উল্লেখ করেছি এবং পরবর্তীতে যতবারই উল্লেখ করব ওই নাউনের পূর্বে আমাদের দি ব্যবহৃত হবে। ঠিক আছে? আর যে নাউনটা পৃথিবীতে একটাই আছে ওই নাউনের পূর্বে দি ব্যবহৃত হবে। আচ্ছা, এরপর দেখো, ইনডিফিনাইট আর্টিকেল এ এন। ঠিক আছে? রুলস ইউজ এ এন হোয়েন। আচ্ছা, এ এন কখন কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা দেখি। দ্য নাউন ইজ মেনশন ফর দ্য ফার্স্ট টাইম। কোনো একটা প্যাসেজে যদি দেখো, কোনো একটা প্যাসেজে যদি কোনো নাউন প্রথমবারের মতো উল্লেখ করা হয় তাহলে ওই নাউনের পূর্বে এ এন বসবে। ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে কী শিখলাম? যদি কোনো একটা প্যাসেজ দেখো, তোমরা একটা প্যাসেজ সলভ করতে গেছো এবং যাই দেখছো কি যে একটা নাউন প্রথমে আসছে এবং ওই নাউনের পূর্বে গ্যাপ আছে, তাহলে তোমরা ওখানে কোন আর্টিকেল ইউজ করবে? ওইখানে এ এন আর্টিকেল ইউজ করবে। ঠিক আছে? দি নাউন ইজ নট স্পেসিফিক। তোমরা একটা প্যাসেজ সলভ করতে যায়, একটা লাইন পড়ছো এবং কি একটা নাউনের পূর্বে গ্যাপ আছে এবং ওই নাউনটা দেখতেছো যে কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে ওই নাউনের পূর্বে তোমরা কি ইউজ করবা? এ এন আর্টিকেল ইউজ করবা। ঠিক আছে? এরপর দেখো, টকিং অ্যাবাউট ওয়ান পার্সন অর থিং। একটা ব্যক্তি অথবা বস্তুকে বোঝাতে আমরা কি আর্টিকেল এ এন ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি তোমাদেরকে ঠিক আছে আর একটা বিষয় তোমাদের বলে রাখি যে এ এন হচ্ছে একটা নাউনকে অনির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। এ ব্যবহৃত হচ্ছে কি একটা কনসোনেন্ট সাউন্ডের পূর্বে ব্যবহৃত হয়। এক কথা যে নাউনের
সাউন্ডটা হচ্ছে কি, উচ্চারণের সাউন্ডটা কনসোনেন্ট, সে নাউনের পূর্বে এ বসে, আর যে নাউনের উচ্চারণের সাউন্ডটা ভাওয়েল সে নাউনের পূর্বে অ্যান বসে। ঠিক আছে, আমরা ডিটেলস পরে দেখবো আর কি। আচ্ছা দেখো, আমরা একটা প্যাসেজ সলভ করে একটু দেখি। প্যাসেজ উদাহরণ থেকে দেখো, ওয়ান্স দে লিভড আ ফার্মার উড কাটার। দেখো এই সেন্টেন্সে, এই প্যাসেজের শুরুতে দেখো পোর, উড কাটার কি একটা নাউন না? তো এই উড কাটারটা এই প্যাসেজে প্রথমবারের মতো বলা হলো না, প্রথমবারের মতো মেনশনড হলো না। এই জন্য কি আমাদের এই উড কাটারের পূর্বে কোন আর্টিকেল বসবে? এ আর্টিকেল বসবে, মানে কি এ অ্যান আর্টিকেল বসবে। যেহেতু পি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই জন্য হচ্ছে এখানে অ্যান না বসে এ বসলো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কী বলছি, দি নাউন ইজ মেনশন ফর দ্য ফার্স্ট টাইম, যে নাউনটা প্রথমবারের মতো প্যাসেজে উল্লেখ করা হবে সে নাউনের পূর্বে এই বসবে। ঠিক আছে, এবার দেখো দ্য ওয়ান ডে হি ওয়াজ কাটিং উড বিসাইড আ রিভার। দেখো রিভার একটা নাউন না, কমন নাউন। এই নাউনের পূর্বে দেখো একটা গ্যাপ, মানে আর্টিকেলের গ্যাপ আছে, তাহলে এই আর্টিকেলের গ্যাপে কী বসবে? এ অ্যান বসবে। কারণ কি, এই রিভার নাউনটা প্রথমবারের মতো প্যাসেজে উল্লেখ করা হলো, মেনশন হলো, এই জন্য হচ্ছে এই রিভারের পূর্বে কি অ্যান আর্টিকেল বসবে। যেহেতু আর, রিভারের আর হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, সেজন্য অ্যান না বসে এ বসবে। ঠিক আছে, এরপর দেখো সাডেনলি হিজ অ্যাক্স ফেল ইনটু দ্য রিভার। দেখো রিভার নাউনটা আবার আসছে। দেখো রিভার নাউনটা আমরা প্রথমে উল্লেখ করেছিলাম, যখন মেনশন করেছিলাম তখন তার পূর্বে এ ইউজ করছি। দেখো দ্বিতীয়বার যখন উল্লেখ করতেছি তখন কি ইউজ করবো? দি ইউজ করবো। তার মানে কি, প্রথমবার যদি কোনো নাউন ইউজ করি, সে নাউনের পূর্বে কি আমরা এ অ্যান আর্টিকেল ইউজ করবে, এবং প্রথমবারের পর যতবার ওই নাউনটা ইউজ করবো ওই নাউনের পূর্বে কি দি বসাইতে হবে। কারণ প্রথমবার উল্লেখ করার পরে পরবর্তী যতবার উল্লেখ করবা ততবারই ওই নাউনটা নির্দিষ্ট করে বোঝায়, এই জন্য ওই নাউনের পূর্বে দি ব্যবহৃত হবে। তারপর দেখো হি বিগ্যান টু ক্রাই, সিং দিস অ্যান এঞ্জেল অ্যাপিয়ার্ড বিফোর হিম। দেখো এঞ্জেল, দেখো এঞ্জেলের পূর্বে কি, এঞ্জেল নাউন একটা নাউন, এই নাউনের পূর্বে কি একটা গ্যাপ আছে। তার মানে কি, দেখো তো এঞ্জেল নাউনটা প্রথমবারের মতো প্যাসেজে উল্লেখ করা হলো না, যেহেতু এঞ্জেল নাউনটা প্রথমবারের মতো প্যাসেজে মেনশন করা হলো, তাহলে এই জন্য এই নাউনের পূর্বে আমাদের কি অ্যান আর্টিকেল ইউজ করতে হবে। যেহেতু এঞ্জেলের এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এই জন্য হচ্ছে এর পূর্বে, এঞ্জেলের পূর্বে আমাদের কি এ না বসে অ্যান বসলো। ঠিক আছে, এরপর দেখো দ্য এঞ্জেল আস্কড হিম দ্য রিজন ফর হিজ সরো। এখানে রিজনটা কি, রিজনের পূর্বে দি বসছে কেন? কারণ দি এখানে হচ্ছে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো ফর্ম, এ বিফোর কনসোনান্ট সাউন্ডস। তার মানে কি, কনসোনান্ট সাউন্ডের পূর্বে এ ব্যবহৃত হয়। ঠিক আছে, অনির্দিষ্ট করে বোঝাতে কনসোনান্ট সাউন্ডের পূর্বে এ ব্যবহৃত হয়। আর অ্যান কোথায় ব্যবহৃত হয়? অ্যান হচ্ছে ভাওয়েল সাউন্ডের পূর্বে ব্যবহৃত। ভাওয়েল সাউন্ড কী কী? এ, ই, আই, ও, ইউ। তাহলে কোনো নাউনের শুরুর উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয়, এ, ই, আই, ও, ইউ এর মতো হয়, তাহলে ওই নাউনের পূর্বে আমরা অ্যান ব্যবহার করবো। আর যদি কোনো নাউনের শুরুর উচ্চারণটা যদি কনসোনেন্ট সাউন্ডের মতো হয়, তাহলে আমরা ওই নাউনের পূর্বে এ ব্যবহার করব। ঠিক আছে, এরপর দেখ এক্সাম্পলস, শি বট আ ড্রেস, তাই না? দেখো ডি, এখানে ডি একটা কনসোনেন্ট সাউন্ড না, এই জন্য হচ্ছে এর পূর্বে কী ব্যবহৃত হয়েছে? এ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এর পূর্বে এ ব্যবহৃত হয়েছে। আচ্ছা এরপরে দেখো হি হ্যাজ এ কার, কারের সি, দেখো সি হচ্ছে কি, সি একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এর পূর্বে কি আর্টিকেল এ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, দেখো হি অ্যাট অ্যান অ্যাপল। দেখো অ্যাপলের এ একটা কনসোনেন্ট সাউন্ড না, না একটা ভাওয়েল সাউন্ড না? অ্যাপলের এ যেহেতু একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য হচ্ছে অ্যাপলের পূর্বের নাউনটা কি, পূর্বের আর্টিকেলটা হচ্ছে তোমার অ্যান হবে, এ হবে না। কারণ কি, অ্যাপলের এ একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য অ্যাপলের পূর্বের নাউনটা অ্যান হবে। ঠিক আছে, দেখো শি ইজ অ্যান অনেস্ট গার্ল। অনেস্টের এই যদিও কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু এর উচ্চারণটা ওর মতো হচ্ছে, ভাওয়েল সাউন্ড হচ্ছে, এই জন্য হচ্ছে কি এর পূর্বে আর্টিকেল কি হবে? এ না বসে অ্যান বসবে। ঠিক আছে, আচ্ছা গেল। দেখো এর পরবর্তীতে দেখো আমরা নোট দ্য সাউন্ড ম্যাটার্স নট দ্য লেটার। তার মানে কি, আমাদের হচ্ছে যদি কোনো নাউনের পূর্বে লেটার যদি কনসোনেন্টও থাকে, উচ্চারণটা হয় ভাওয়েলের মতো, তাহলে আমাদের কি ওই নাউনের পূর্বে অ্যান বসাইতে হবে। সাউন্ড ম্যাটার করে, মানে সাউন্ডটাই প্রধান। কোনো নাউনের শুরুর লেটারটা কনসোনেন্ট হোক অথবা ভাওয়েল হোক, সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয়, তাহলে ওই নাউনের পূর্বে আর্টিকেল অ্যান বসবে। আর সাউন্ডটা যদি তোমার কনসোনেন্টের মতো হয়, তাহলে ওই নাউনের পূর্বে এ বসবে। ঠিক আছে, যেমন দেখো অ্যান আওয়ার, আওয়ারের এজটা কি, আওয়ারের এজটা একটা কনসোনেন্ট ওয়ার্ড, কিন্তু কি কনসোনেন্ট লেটার না, কিন্তু উচ্চারণটা হচ্ছে কি
এর মতো উচ্চারণ হচ্ছে, মানে একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, এই জন্য হচ্ছে পূর্বে কি অ্যান আর্টিকেল বসছে। ঠিক আছে, দেখো ইউনিভার্সিটি ইউ হচ্ছে কি একটা ইউনিভার্সিটির ইউ একটা ভাওয়েল লেটার, কিন্তু উচ্চারণ হচ্ছে কি ইউ, উচ্চারণ হচ্ছে ওয়াইয়ের মতো। ঠিক আছে, একটা কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য হচ্ছে কি এর হচ্ছে আমরা এই নাউনের পূর্বে আর্টিকেল অ্যান ব্যবহৃত হবে না, আর্টিকেল এ ব্যবহার করতে হবে। ঠিক আছে, ইউটা ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, একটা ইউ একটা ভাওয়েল লেটার, কিন্তু উচ্চারণ হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড ওয়াইয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য ইউনিভার্সিটির পূর্বে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করব। ঠিক আছে, এরপর দেখো ডিফিনাইট আর্টিকেল দি। ডিফিনাইট আর্টিকেল দি কোথায় ব্যবহৃত হয় দেখো, রুলস ইউজ দ্য হোয়েন। আচ্ছা, দা কোথায় ব্যবহৃত হয় দেখো, দ্য নাউন ইজ স্পেসিফিক। যখন কোনো নাউন স্পেসিফিক করে বোঝাবে তখন ওই নাউনের পূর্বে কি দি বসবে। দ্য নাউন ইজ অলরেডি নোন, মানে যে নাউনটা প্যাসেজে প্রথমবার উল্লেখ করা হয়ে গেছে, এখন পরবর্তীতে যতবার উল্লেখ করবো ওই নাউনের পূর্বে আমাদের দি ব্যবহৃত করতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে নাউনটা অলরেডি ব্যবহার করা হয়ে গেছে বা ওই যে নাউনটা সম্পর্কে অলরেডি আমরা সবাই জানি, সেই নাউনটা যতবারই আমরা পরবর্তীতে উল্লেখ করব ওই নাউনের পূর্বে আমাদের কি দি ব্যবহার করতে হবে। এরপর দেখো দি নাউন ওয়াজ মেনশনড আর্লিয়ার, যে নাউনটা প্যাসেজে দেখবে, একটা প্যাসেজ সলভ করতে দেবে তোমরা আর্টিকেলের, ওই প্যাসেজে একটা নাউন শুরুতে প্রথমবার উল্লেখ করে ফেলছো, এর পরবর্তীতে যতবারই উল্লেখ করবা ততবারই ওই নাউনের পূর্বে কি দি ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দেখো দ্যার ইজ অনলি ওয়ান অফ সামথিং, পৃথিবীতে যে নাউনটা একটাই আছে মানে ইউনিক, ওই নাউনের কোনো অদ্বিতীয় কোনো কিছু নয়, ওই নাউনের পূর্বে দি দি ব্যবহার হবে। যেমন সান, সান মানে সূর্য, সূর্য পৃথিবীতে একটাই আছে না, এই জন্য ওই সানের পূর্বে দি বসবে। যেমন তা মুন, মুন চাঁদ পৃথিবীতে একটাই আছে না, এই জন্য তার পূর্বে কি দি বসবে। ঠিক আছে, ইট ইজ কমন নলেজ। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে এক্সাম্পল দেখি। আই স এ ডগ, দেখো প্যাসেজের শুরুতে আমার কি ডগ নাউনটা প্রথমবার উল্লেখ হয়েছে, তাই এর পূর্বে কি এর পূর্বে এ বসছে, তাই না? কারণ এ বসার কারণ কি, আমাদের হচ্ছে কি সাউন্ড যদি দেখো ডি এখানে কি কনসোনান্ট সাউন্ড নয়, তাই তার পূর্বে এ বসছে। ঠিক আছে, এর না বসে এ বসছে। আচ্ছা, এর পরবর্তী দেখো ডগ নাউনটা প্রথমবারের মতো উল্লেখ করছি, তাই তার পূর্বে কি এ ব্যবহার করছি। দেখো দ্বিতীয়বার যখন এই নাউনটা ব্যবহার করবো তখন এর পূর্বে কি, এর পূর্বে আমাদের কি অবশ্যই দি ব্যবহার করতে হবে, তাই না? কারণ কি এই দেখো ডগ নাউনটা প্রথমবার উল্লেখ করছি আমরা, তাই এর পূর্বে এ বসছে, দ্বিতীয়বার উল্লেখ করছি তার পূর্বে কি দি বসছে, মানে এই ডগ নাউনটা প্রথমবার উল্লেখ করার সময় এর পরবর্তী যতবার উল্লেখ করবো ততবারই ওই ডগ নাউনের পূর্বে দি বসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপর দেখো শি ইজ রিডিং দ্য বুক ইউ গেভ হার, মানে সে তুমি তাকে যে বইটা দিয়েছিলে সে সেই বইটা কি পড়তেছে, তার মানে নির্দিষ্ট করে এখানে বইকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য দি ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, দ্য টিচার ইজ অ্যাবসেন্ট টুডে, দ্য টিচারকে এখানে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে পূর্বে দি ব্যবহার করা হয়েছে। দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সান এখানে কি সান পৃথিবীতে একটাই আছে না, নাকি সানের অদ্বিতীয় কোনো কিছু আছে? নাই, সানের যেহেতু অদ্বিতীয় কোনো কিছু নাই, তাহলে সানের পূর্বে আমরা কি ব্যবহার করব, অবশ্যই মাস্ট দি ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, দেখো পৃথিবী মহাবিশ্বে পৃথিবী একটাই আছে না, এই জন্য এর পূর্বে কি, এর পূর্বে অবশ্যই আমাদের দি ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট দেখো ফার্স্ট নম্বর কি ফার্স্ট মেনশন ভার্সেস লেটার মেনশন। দেখো প্রথমবার আমরা যদি কোনো নাউন, আমি পূর্বে বলছি দেখো এই রুলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই রুলটা হচ্ছে প্যাসেজ সলিউশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে প্যাসেজ থেকে আর্টিকেল সলিউশন করার ক্ষেত্রে বা সলভ করার ক্ষেত্রে তোমার এই রুলসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে কি ফার্স্ট মেনশন ভার্সেস লেটার মেনশন, কোনো নাউন যদি প্রথমবারের মতো মেনশন করো তাহলে ওই নাউনের পূর্বে অবশ্যই এ অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। আর সেকেন্ড অর লেটার মেনশন মানে কি দ্বিতীয়বার অথবা প্রথমবার মেনশনের পরে যতবারই তুমি হচ্ছে মানে যে কোনো নাউন মনে করো যে কোনো নাউন তুমি প্রথমবার মেনশন করছো, এর পরবর্তীতে যতবার মেনশন করবা সেটা হতে পারে সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার, যতবার মেনশন করবা ওই নাউনের পূর্বে দি বসবে। তার মানে কি ফার্স্ট মেনশনের ক্ষেত্রে আর্টিকেল কি বসবে, এ অ্যান বসবে, এবং ফার্স্ট মেনশনের পরে যতবারই ওই নাউনটাকে প্যাসেজে তুমি মেনশন করবা তার পূর্বে কি অবশ্যই দি ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো আমরা দেখি এই এক্সাম্পল একটা প্যাসেজ দেখি। দেখো দ্যার ইজ আ পেন অন দ্য টেবিল, এখানে কি পেন না, পেন নাউনটা আমরা কি প্রথমবার এই সেন্টেন্সে ব্যবহার করছি, তাই না? এই প্যাসেজে ব্যবহার করলাম পেন নাউনটা, তাই পূর্বে আমাদের আর্টিকেল কি বসলো, আর্টিকেল এ বসলো, তাই না? এর পরবর্তীতে দেখো
এই পেন নাউনটা আবার যখন ব্যবহার করব তখন আমরা কি হবে, আমাদের এই পেন নাউনের পূর্বে দি বসবে, মানে এই প্রথমবারের পর যতবার আমরা এই পেন নাউনটা ইউজ করব ততবার এই নাউনের পূর্বে আমাদের কি দি ব্যবহার করতে হবে। তাহলে পেন আবার ব্যবহার হচ্ছে, দ্য পেন ইজ ব্লু, তাহলে এর পূর্বে এই আর্টিকেল কি বসছে, দি বসছে, তার মানে তার পূর্বে আর্টিকেল দি বসছে। আচ্ছা, হি বট এ হাউস, হি বট আ হাউস, দেখো হাউস নাউনের পূর্বে হাউস নাউনটা প্রথম এই প্যাসেজে উল্লেখ করা হচ্ছে না, এই জন্য হচ্ছে কি আমরা এর পূর্বে এ অ্যান আর্টিকেল ব্যবহার করেছি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো এই হাউস নাউনটা যতবার এই প্যাসেজে আবার উল্লেখ করা হবে ততবারই ওই হাউস নাউনের পূর্বে আমাদের কি ইউজ করতে হবে, দি ইউজ করতে হবে। দ্য হাউস ইজ ভেরি বিগ, তাহলে এই হাউস নাউনটা আবার উল্লেখ করা হচ্ছে না, যেহেতু প্রথমবার হাউস নাউনটা মেনশন করা হয়ে গেছে, তাহলে এখন যতবার হাউস নাউনটা মেনশন করবো ততবার এই হাউস নাউনের পূর্বে আমাদের আর্টিকেল দি ইউজ করতে হবে। তাহলে কি হইল, দেখো দি হাউস ইজ ভেরি বিগ, ঠিক আছে। দেখো ওয়ার্ডস মেক দ্যাট মেক নাউন স্পেসিফিক, দেখো ইউজ দ্য বিফোর নাউন্স উইথ। আচ্ছা, দেখো যদি কোনো নাউনের পূর্বে এই ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলো থাকে তাহলে ওই নাউনের পূর্বে অবশ্যই মাস্ট আমাদের কি দি ব্যবহার করতে হবে। তাহলে দেখো বেস্ট, অনলি, ফার্স্ট, লাস্ট, নেক্সট, ঠিক আছে, মেন, মেইন এই ওয়ার্ডগুলো যদি কোনো নাউনের পূর্বে থাকে তাহলে অবশ্যই আমাদের দি ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখি, দেখো শি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, দেখো স্টুডেন্ট নাউনের পূর্বে বেস্ট ওয়ার্ডটা বসছে না, এই জন্য আমাদের কি এর পূর্বে কি আর্টিকেল ইউজ করতে হবে, অবশ্যই দি আর্টিকেল ইউজ করতে হবে। এরপর দেখো দিস ইজ দ্য অনলি সলিউশন, সলিউশন একটা নাউন, এই নাউনের পূর্বে কি একটা কি ওয়ার্ড বসছে, অনলি বসছে। আমরা বললাম কি এই অনলি, বেস্ট, ফার্স্ট এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের কি অবশ্যই তার পূর্বে দি ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি ব্যবহার হয়েছে, অবশ্যই দি ব্যবহার হয়েছে, ঠিক আছে। দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ইজি, দেখো চ্যাপ্টার এখানে একটা নাউন, ঠিক আছে, এর পূর্বে ফার্স্ট ওয়ার্ডটা ইউজ হয়েছে, তার কারণে এই কি ফার্স্টের পূর্বে অবশ্যই আমাদের দি ইউজ করতে হবে। এরপর দেখো হি ওয়াজ দ্য লাস্ট পারসন, এখানে পারসন একটা নাউন, এর পূর্বে কি লাস্ট আছে, এই লাস্ট ওয়ার্ডটা থাকার কারণে এর পূর্বে আমাদের কি অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে, ঠিক আছে। রিড দ্য নেক্সট কোশ্চিন, কোশ্চিন এখানে কি, কোশ্চিন এখানে নাউন, এর পূর্বে কি, এর পূর্বে একটা নেক্সট ওয়ার্ড আছে, নেক্সট ওয়ার্ড থাকার কারণে আমাদের পূর্বে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর দিস ইজ দ্য মেন রোড, দেখো রোড একটা নাউন, নাউনের পূর্বে মেন ওয়ার্ডটা আছে, এই জন্য আমাদের পূর্বে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। আচ্ছা, ইউনিক থিংস ওয়ান অফ এ কাইন্ড, যে জিনিসটা পৃথিবীতে একটাই আছে ওই জিনিসটার পূর্বে অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে, অলওয়েজ ইউজ দি উইথ ইউনিক থিংস, ঠিক আছে। দেখো দ্য সান, সান পৃথিবীতে একটা আছে না, এর পূর্বে এই জন্য আমাদের অবশ্যই কি দি ব্যবহার করতে হবে। দেখো মুন পৃথিবীতে একটা আছে, এর পূর্বে অবশ্যই আমাদের কি আর্টিকেল দি ব্যবহার করতে হবে। স্কাই পৃথিবীতে একটা আছে না, এই জন্য আমাদের এর পূর্বে অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে। দেখো আর্থ, আর্থ পৃথিবীতে একটাই আছে না, মানে মহাবিশ্বে একটা আছে না, এই জন্য আমাদের কি এর পূর্বে আর্টিকেল দি অবশ্যই ব্যবহার করতে হবে। এবার দেখো প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট একটা কমিটিতে প্রেসিডেন্ট একটাই থাকে না, এই জন্য এর পূর্বে কি আমাদের অবশ্যই আর্টিকেল দি ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো সুপারলেটিভস অ্যান্ড অর্ডিনালস, সুপারলেটিভ ডিগ্রি কি কাকে বলে, যে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি যুক্ত থাকে অথবা যে অ্যাডজেক্টিভ মোস্ট থাকে, এই অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এই সুপারলেটিভস বা সুপারলেটিভ ডিগ্রি পূর্বে অবশ্যই দি ব্যবহার করতে হবে, ইউজ দ্য উইথ সুপারলেটিভ ফর্মস, ঠিক আছে। দেখো দ্য টলেস্ট, দ্য ফাস্টেস্ট, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, ঠিক আছে। দেখো টলেস্টের সাথে ইএসটি যুক্ত আছে, এটা সুপারলেটিভ, তাই তার পূর্বে দিয়ে বসলো। ফাস্টেস্টের সাথে ইএসটি যুক্ট আছে, তাই এর পূর্বে দিয়ে বসছে। দেখো ইন্টেলিজেন্টের পূর্বে মোস্ট আছে না, এই জন্য আছে, তার পূর্বে অবশ্যই দিয়ে বসছে। আমরা এক্সাম্পল দেখি, শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ঠিক আছে। দেখো এখানে কি, এখানে টলেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি না, সুপারলেটিভ ডিগ্রি না, এই জন্য হচ্ছে এর পূর্বে অবশ্যই আমাদের কি মাস্ট দি ইউজ করতে হবে। দ্য বেস্ট মুভি, দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ সিন, এখানে বেস্ট আছে, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, এর পূর্বে অবশ্যই আমাদের মাস্ট দি ইউজ করতে হবে, ঠিক আছে। অর্ডিনালস, অর্ডিনালস হচ্ছে কি ইউজ দ্য উইথ অর্ডার নাম্বারস, ক্রম বোঝায়, ক্রম বোঝায় এমন ওয়ার্ডের পূর্বে দি মাস্ট ইউজ করতে হবে। কি ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে ক্রম বোঝায়, তাহলে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ওয়ার্ডগুলোর পূর্বে অবশ্যই আমাদের মাস্ট দি ইউজ করতে হবে। আমরা এক্সাম্পল থেকে হি ওন দ্য ফার্স্ট প্রাইজ, এখানে ফার্স্ট আছে না, এই জন্য আমাদের কি দি ব্যবহার করতে হবে মাস্ট, ঠিক আছে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম, সেকেন্ড আছে না, সেকেন্ড একটা ক্রম না, অর্ডিনাল নাম্বার না, এই জন্য পূর্বে আমাদের মাস্ট কি দি ব্যবহার করতে হবে, ঠিক আছে।
দেখো শি লিভস অন দ্য থার্ড ফ্লোর, থার্ড এখানে কি ক্রম না, এই জন্য আমাদের পূর্বে অবশ্যই মাস্ট কি দিয়ে ব্যবহার করতে হবে। আচ্ছা জিওগ্রাফিক্যাল, আচ্ছা এরপরে আছে তোমার হচ্ছে জিওগ্রাফিক্যাল ইউজেস। দেখো রিভারের পূর্বে আমাদের অবশ্যই মাস্ট কি দিয়ে ব্যবহার করতে হবে, দ্য গঙ্গা, দ্য নীল, ঠিক আছে এগুলো। তারপর হচ্ছে সিস অ্যান্ড ওশানস, মানে কি সমুদ্রের পূর্বে, সমুদ্রের নামের পূর্বে আমাদের অবশ্যই দিয়ে ব্যবহার করতে হবে। দ্য প্যাসিফিক ওশান, মানে কি প্রশান্ত মহাসাগরের নামে নাম আছে না এখানে, এই জন্য হচ্ছে প্রশান্ত মহাসাগর একটা সি, এই জন্য এর পূর্বে অবশ্যই আমাদের কি দিয়ে ব্যবহার হয়েছে। মাউন্টেন রেঞ্জেস, এই কি পর্বতের নামের পূর্বে আমাদের দিয়ে ব্যবহার করতে হবে অবশ্যই। হিমালয়াসের পূর্বে আমাদের কি দিয়ে ব্যবহার করতে হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপস অফ আইল্যান্ডস, কোনো দ্বীপের নামের পূর্বে অবশ্যই আমাদের মাস্ট কি ব্যবহার করতে হবে, মাস্ট আমাদের দিয়ে ব্যবহার করতে হবে। দ্য মালদ্বীপস, মালদ্বীপস একটা কি দ্বীপের নাম, তাই আমরা মালদ্বীপস পূর্বে মাস্ট আমাদের কি বসাইতে হবে, দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এক্সাম্পলস, আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য নীল ফ্লোস থ্রু ইজিপ্ট, মানে ইজিপ্টের মধ্য দিয়ে কি নীল নদ প্রবাহিত হয়েছে, তাহলে কি এখানে নীল একটা নদীর নাম, এই জন্য এর পূর্বে আমরা কি দিয়ে ব্যবহার করেছি। দ্য প্যাসিফিক ওশান ইজ ভেরি ডিপ, এখানে দেখো প্যাসিফিক ওশানের পূর্বে দিয়ে ব্যবহার হয়েছে, কারণ কি প্যাসিফিক ওশান একটা সি, তার মানে আমরা কি শিখলাম, কোনো রিভার, সিস, ওশানস, মাউন্টেন রেঞ্জেস, গ্রুপ অফ আইল্যান্ডস, এগুলোর পূর্বে অবশ্যই আমাদের মাস্ট কি দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো নো আর্টিকেল উইথ, কোনো আর্টিকেলের ব্যবহার হয় না কোথায় কোথায় দেখি। দেখো এশিয়া, ইউরোপ, এই দুইটা ওয়ার্ডের পূর্বে আর্টিকেল ব্যবহার হয় না, মানে কি এশিয়া এবং ইউরোপ মানে তোমার মহাদেশের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার হয় না, ঠিক আছে। তারপর দেখো কান্ট্রিজ, ইন্ডিয়া, ফ্রান্স, দেশের নামের মধ্যে ইন্ডিয়া এবং ফ্রান্সের পূর্বে আমরা কখনো দিয়ে ইউজ করতে পারবো না, ঠিক আছে। এবার সিঙ্গল মাউন্টেন্স, সিঙ্গেল মাউন্টেনের পূর্বে আমরা কখনো দিয়ে ইউজ করতে পারবো না, যেমন মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের পূর্বে আমরা দিয়ে ব্যবহার করতে পারবো না। তারপর লেক, লেকের নামের পূর্বে আমাদের দিয়ে ইউজ করা যাবে না, যেমন লেক ভিক্টোরিয়া, ঠিক আছে, লেক বৈকাল, এগুলোর পূর্বে আমাদের দিয়ে ইউজ করা যাবে না, ঠিক আছে। তার মানে কোথায় কোথায় দিয়ে ইউজ করা যাবে না আমরা সেগুলো দেখলাম। মানে এই যে কন্টিনেন্ট, মানে আমরা দুইটা মহাদেশ দেখলাম, এশিয়া, ইউরোপ, কান্ট্রিজ দেখলাম হচ্ছে তোমার হচ্ছে ইন্ডিয়া, ফ্রান্স, সিঙ্গেল মাউন্টেন্স, মাউন্ট এভারেস্ট, লেক হচ্ছে তোমার লেক ভিক্টোরিয়া, লেক বৈকাল, এই নামেরগুলোর পূর্বে, এই নাউনগুলোর পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, সেটা এন হোক অথবা দি হোক, ঠিক আছে। এক্সাম্পলস আমরা দেখি, এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, মানে কি এশিয়া একটা কি, আমি বললাম না এশিয়া একটা কন্টিনেন্ট, একটা মহাদেশ, এই মহাদেশের নামের পূর্বে আমাদের দি আর্টিকেল ইউজ করা যাবে না, সেটা এন হোক অথবা দি হোক, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট একটা কি সিঙ্গেল মাউন্টেন না, এই জন্য এর পূর্বে আমাদের দি ব্যবহার করা যাবে না। লেক ভিক্টোরিয়া ইজ ইন আফ্রিকা, লেক ভিক্টোরিয়া ইজ ইন আফ্রিকা, তার মানে কি লেক ভিক্টোরিয়া একটা লেকের নাম, তো এই লেকের নামের পূর্বে আমাদের কখনো দি ইউজ করা যাবে না। আচ্ছা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, দেখো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে কি দি ইউজ করা যাবে না। আচ্ছা না, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দি ইউজ করতে হবে। আচ্ছা দেখি, ইউজ দি বিফোর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, তার মানে কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে আমাদের অবশ্যই দি ব্যবহার করতে হবে। যেমন এক্সাম্পল দেখি, হি প্লেস দ্য গিটার, গিটার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই এর পূর্বে কি আর্টিকেল দি ব্যবহার হয়েছে, ঠিক আছে। শি ক্যান প্লে দ্য পিয়ানো, পিয়ানো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই এর পূর্বে আর্টিকেল দি ব্যবহার হয়েছে। আচ্ছা আই অ্যাম লার্নিং দ্য ভায়োলিন, ভায়োলিন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই জন্য হচ্ছে এর পূর্বে অবশ্যই দি ব্যবহার হয়েছে। এরপর হচ্ছে জিরো আর্টিকেল, মানে নো আর্টিকেল ইউজড, কোথায় কোথায় আর্টিকেলের ব্যবহার হয় না, ঠিক আছে। তো সেটা আমাদের জানতে হবে, কারণ আমাদের হচ্ছে প্যাসেজ থাকে, প্যাসেজের মধ্যে 10টা আর্টিকেলের সঠিক ফর্ম লিখতে হয়, এবং সেখানে আমাদের ক্রসও লিখতে হয়, এবং কি 3টা আর্টিকেলও লিখতে হয়, মানে কোথায় কোথায় আর্টিকেল বসবে সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হয়, এবং কোথায় আর্টিকেল বসবে না সেটাও আইডেন্টিফাই করতে হয়। আমরা শিখলাম হচ্ছে এ অ্যান্ড দির ব্যবহার, কোথায় কোথায় এ অ্যান্ড দি ব্যবহার করতে হবে, এবং এখন আমরা শিখবো হচ্ছে কোথায় আর্টিকেল বসবে না, ঠিক আছে। এবার হচ্ছে প্লুরাল নাউন্স, ঠিক আছে, তার মানে কি জেনারেল, সাধারণ অর্থে প্লুরাল নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যেমন দ্য ডগস আর ফেথফুল, ঠিক আছে, কুকুর কি বিশ্বস্ত, এখানে কোন কুকুর আমরা কি নির্দিষ্ট করে বুঝতে পারতেছি না, এই জন্য হচ্ছে এই ডগস হচ্ছে এখানে সাধারণত ব্যবহৃত হয়েছে। তারপর বললাম কি সাধারণত প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, ঠিক আছে, এই জন্য ডগসের পূর্বে কোনো আর্টিকেল বসে নাই, ঠিক আছে। বার্ডস ক্যান ফ্লাই,
বার্ডস ক্যান ফ্লাই, এখানে কি পাখি আকাশে উড়ে, দেখো পাখি পাখি উড়ে, ঠিক আছে। তো পাখি উড়ে, এখন এই পাখি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, তার মানে কি এই পাখি তোমার হচ্ছে এই বার্ডসের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কারণ বার্ডস হচ্ছে কি একটা সাধারণ অর্থে প্লুরাল নাউন, ঠিক আছে। স্টুডেন্টস আর হার্ড ওয়ার্কিং, কি শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমী, এখানে দেখো স্টুডেন্টস কি একটা প্লুরাল নাউন, এই জন্য এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, ঠিক আছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর পূর্বে আর্টিকেল ব্যবহার হয়নি। নলেজ ইজ পাওয়ার, নলেজ কি এখানে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর পূর্বে কোনো আর্টিকেলের ব্যবহার হয়নি। ফ্রিডম ইজ প্রেশাস, ফ্রিডম কি ফ্রিডম একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হয়নি। দেখো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, যে নাউনটাকে আমরা কি দেখতে পাই না আর কি, যে নাউনটাকে শুধু অনুভব করা যায়, ঠিক আছে। মিলস, দেখো খাবারের পূর্বে কি কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। দেখি কি টাইপের মিলের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, একটু দেখি। দেখো আই ইট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পূর্বে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। উই হ্যাড ডিনার টুগেদার, কি ডিনারের পূর্বে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। সাবজেক্টস, আমরা যে পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করি কি ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্টোরি, অ্যাকাউন্টিং, এই সাবজেক্টের নামের পূর্বে কখনো আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। দেখো শি লাইকস ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের আগে কি কোনো আর্টিকেল ব্যবহৃত হয়েছে না। আই এনজয় সায়েন্স, সায়েন্স কি সায়েন্সের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয়েছে না, কারণ কি সায়েন্স একটা সাবজেক্ট। হি স্টাডিজ হিস্টোরি, হিস্টোরি একটা সাবজেক্ট না, তো এই সাবজেক্টটায় কোনো আর্টিকেল ব্যবহৃত হয়েছে না, তার মানে কোনো সাবজেক্টের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে না। এরপর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস, কি গেমস অ্যান্ড স্পোর্টস, দি প্লে ক্রিকেট, দেখো ক্রিকেট একটা স্পোর্ট না বা গেমসের নাম না, এই জন্য এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। ফুটবল, ফুটবল একটা কি ফুটবল একটা স্পোর্টের নাম বা গেমসের নাম, এই জন্য ফুটবলের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হবে না। শি প্লেস চেস, চেস কি চেস একটা স্পোর্টসের নাম, মানে একটা গেমসের নাম, এই জন্য এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার হয়নি, ঠিক আছে। তার মানে আমরা টোটাল কি শিখলাম, ফাইনাল ডিসিশন রুল এটা শিখলাম যে ইজ ইট জেনারেল অর ফার্স্ট টাইম এন, মানে কোনো একটা প্যাসেজে যদি কোনো নাউন তোমরা প্রথমবারের মতো উল্লেখ করো, মানে ফার্স্ট টাইম উল্লেখ করো বা মেনশন করো, তাহলে ওই নাউনের পূর্বে অবশ্যই এ অথবা অ্যান ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ইজ ইট স্পেসিফিক অর নোন, যদি তোমরা কোনো নাউন প্রথমবারের মতো উল্লেখ করছো এবং প্রথমবার উল্লেখ করার পর যতবারই তোমরা ওই নাউনটা প্যাসেজে উল্লেখ করবা, ওই নাউনের পূর্বে অবশ্যই ডেফিনাইট আর্টিকেল দি ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবার ইজ ইট ইউনিক, পৃথিবীতে যে নাউনটা শুধুমাত্র একটাই আছে, তার মানে ওই নাউনটার কোনো অদ্বিতীয় কিছু নাই, ইউনিক কিছু নাই, ইউনিক কোনো নাউন নাই, তো ওই নাউনের পূর্বে অবশ্যই আমাদের মাস্ট দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ইজ ইট প্লুরাল, অ্যাবস্ট্রাক্ট আর জেনারেল, নো আর্টিকেল, মানে কি যদি কোনো নাউন তোমার প্লুরাল হয়, অ্যাবস্ট্রাক্ট হয় অথবা সাধারণত বোঝায়, তাহলে ওই নাউনের পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না, তার মানে কি প্লুরাল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমাদের অবশ্যই আর্টিকেল ব্যবহার করা যাবে না, ঠিক আছে। আচ্ছা আমরা একটা প্যাসেজ দেখি, ঠিক আছে, প্যাসেজ থেকে সলভ করে দেখি। দেখ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। দেখো এই সেন্টেন্সটাই দেখো বেস্ট, আমরা কি বলছি এই সুপারলেটিভ, বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, তাই না। তো সুপারলেটিভ ডিগ্রির আগে কী অবশ্যই সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই আমাদের কী দিয়ে ব্যবহার করতে, তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। ইট ইজ, দেখো ইট ইজ ড্যাশ গ্রেট ভার্সু, এখানে ভার্সু একটা কমন নাউন, তো এই নাউনটা কি প্রথমবারের মতো প্যাসেজে উল্লেখ করা হচ্ছে না, এই জন্য আমাদের কি এখানে কি ব্যবহার করতে হবে, এ অ্যান ব্যবহার করতে হবে। তো জি যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমাদের এখানে এ ব্যবহার করতে হবে। ইট ইজ আ গ্রেট ভার্সু, ঠিক আছে। এর পরবর্তী দেখো অনেস্ট ম্যান ড্যাশ অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, এখানে অনেস্ট ম্যান নাউনটা প্রথমবারের মতো উল্লেখ হচ্ছে না, একটা কমন নাউন প্রথমবারের মতো উল্লেখ হচ্ছে, সেহেতু এই নাউনের পূর্বে আমাদের কী ব্যবহার করতে হবে, এ অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। আর এ অ্যান মানে কি, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ, আর ভাওয়েল সাউন্ড হলেই অ্যান, যেহেতু এখানে অনেস্টের এইচ দেখো এখানে হচ্ছে কনসোনেন্ট না, কনসোনেন্ট লেটার, কিন্তু আমরা বলছি কি সাউন্ড ম্যাটার্স, তার মানে হচ্ছে কি সাউন্ড ম্যাটার্স লেটার নট ম্যাটার্স, তার মানে কি তোমার হচ্ছে
লেটার যাই থাকুক, সেটা কনসোনেন্ট থাকতে পারে অথবা ভাওয়েল থাকতে পারে। সাউন্ড যদি ভাওয়েল হয় তাহলে আমাদের অ্যান বসাইতে হবে, আর কনসোনেন্ট হলে এ বসাইতে হবে। তো অনেস্টের সাউন্ড হচ্ছে আমাদের কি, এইচের সাউন্ডটা হচ্ছে আমাদের ভাওয়েল, এই জন্য আমাদের এখানে অ্যান ব্যবহার করতে হবে। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। তো ইট হেল্পস ড্যাশ ম্যান টু রিচ ড্যাশ পিক অফ সাকসেস ইন লাইফ। দেখো এইখানে যে ম্যান, এই ম্যান আর অনেস্ট ম্যান দুইটা আলাদা, এই জন্য হচ্ছে এই তোমার 4 নাম্বার কোশ্চেনের যে ম্যানটা, এই ম্যানটা হচ্ছে নতুন একটা নাউন, নতুন একটা কমন নাউন। এই জন্য হচ্ছে এই নাউনের আমাদের কী ব্যবহার করতে হবে, এ ব্যবহার করতে হবে, মানে এ অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে ইট হেল্পস আ ম্যান টু রিচ ড্যাশ পিক অফ সাকসেস ইন লাইফ। দেখো আর্টিকেলের ক্ষেত্রে যদি কোনো নাউনের পরে অফ থাকে, অফ প্রিপোজিশনটা থাকে, তাহলে ওই নাউনের পূর্বে অবশ্যই মাস্ট আমাদের দিয়ে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, ইট হেল্পস আ ম্যান টু রিচ দ্য পিক অফ সাকসেস ইন লাইফ। ঠিক আছে, এরপর দেখো ড্যাশ অনেস্টি ব্রিংস পিস টু ড্যাশ মাইন্ড। ঠিক আছে, এখানে দেখো অনেস্টি কি, এখানে অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, তাহলে এর পূর্বে কি কোনো আর্টিকেল বসবে না, তাহলে এখানে কি ক্রস হবে। তাহলে অনেস্টি ব্রিংস পিস টু ড্যাশ মাইন্ড। দেখো একটা কথা তোমাদের বলি, মাইন্ড ওয়ার্ডটার পূর্বে সবসময় দি বসে। ঠিক আছে, তারপরে এখানে কী হবে তাহলে, অনেস্টি ব্রিংস পিস টু দ্য মাইন্ড। ঠিক আছে, এরপর দেখো ইনশিওরস ড্যাশ হ্যাপিনেস ইন ড্যাশ সোসাইটি। দেখো হ্যাপিনেস না, হ্যাপিনেস একটা কি, হ্যাপিনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এর পূর্বে আমাদের কি কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, এই জন্য হচ্ছে ক্রস হবে। ইনশিওরস, তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়াচ্ছে, অনেস্টি ব্রিংস পিস টু দ্য মাইন্ড অ্যান্ড ইনশিওরস হ্যাপিনেস ইন, দেখো ড্যাশ সোসাইটি, সোসাইটির পূর্বে সাধারণত কি দি ব্যবহার হয়, এই জন্য হচ্ছে ইন দ্য সোসাইটি। ঠিক আছে, এরপর দেখো সো উই শুড প্র্যাকটিস ড্যাশ অনেস্টি ইন আওয়ার লাইফ। অনেস্টি কী বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এর পূর্বে কোনোভাবে আর্টিকেল ব্যবহার করা যাবে না, এখানে ক্রস হবে। সো উই শুড প্র্যাকটিস অনেস্টি ইন আওয়ার লাইফ। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় প্যাসেজটা দেখি। ওয়ান্স দেয়ার লিভ ড্যাশ পোর ফার্মার ইন ড্যাশ ভিলেজ। দেখো এখানে ফার্মার একটা নাউন, তো এই নাউনটা প্রথমবারের মতো প্যাসেজ উল্লেখ করা হচ্ছে, ফার্স্ট টাইম মেনশন হচ্ছে, তাহলে এর পূর্বে কি এ অ্যান বসবে, যেহেতু পি হচ্ছে কি একটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এর পূর্বে এ বসবে। তাহলে ওয়ান্স দেয়ার লিভড আ পোর ফার্মার ইন ড্যাশ ভিলেজ। ভিলেজ একটা নাউন, কমন নাউন, তো এই কমন নাউনটা প্যাসেজে প্রথমবারের মতো মেনশন করা হচ্ছে না, এই জন্য হচ্ছে এই ভিলেজের পূর্বে আমাদের কি অবশ্যই এ অ্যান আর্টিকেল ব্যবহার করতে হবে, যেহেতু ভি হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এখানে কি অবশ্যই এ ব্যবহার করতে হবে, অ্যান ব্যবহার হবে না। এরপর দেখো হি হ্যাড ড্যাশ কাউ হুইচ ওয়াজ ড্যাশ অনলি সোর্স অফ হিজ ইনকাম। দেখো এখানে কাউ একটা প্রথম কমন নাউন এবং প্রথমবারের মতো উল্লেখ হচ্ছে না, এই জন্য আমাদের এখানে কি অবশ্যই মাস্ট এ অ্যান ব্যবহার করতে হবে। তাহলে এখানে হি হ্যাড আ কাউ হুইচ ওয়াজ ড্যাশ, দেখো অনলি, ও আমরা বলছি কি অনলি ওয়ার্ডটা থাকলে তার পূর্বে অবশ্যই মাস্ট দি ব্যবহার করতে হয়, এই জন্য হচ্ছে কি হি হ্যাড আ কাউ হুইচ ওয়াজ দ্য অনলি সোর্স অফ হিজ ইনকাম। ঠিক আছে, এরপর দেখো ওয়ান ডে ড্যাশ কাউ ফেল ইল। দেখো কাউ নাউনটা প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছিল না, এখন তৃতীয়বার যতবারই উল্লেখ করবো তার পূর্বে দি ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওয়ান ডে দ্য কাউ ফেল ইল। ঠিক আছে, এর পরবর্তীটা দেখি ড্যাশ ফার্মার বিকেম ভেরি ওয়ারিড। দেখো ফার্মার নাউনটা প্রথমবার আমরা উল্লেখ করছি না, এবার দ্বিতীয়বার উল্লেখ করতে যাবো, তখন আমাদের কী ব্যবহার করতে হবে, দ্বিতীয়, চতুর্থ, তৃতীয়বার, পঞ্চম, যতবার উল্লেখ করবো ততবারই তার পূর্বে দি ব্যবহার করতে হবে। তাহলে দি ফার্মার বিকেম ভেরি ওয়ারিড। ঠিক আছে, হি টুক দ্য কাউ। দেখো এখানে কি কাউটা আবার উল্লেখ করা হচ্ছে না, আমি বলছি প্রথমবার উল্লেখ করলে অ্যান, আর তার পরবর্তীবার যতবার উল্লেখ করবো ততবারই ওই নাউনের পূর্বে কি দি ব্যবহার করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে কি দি ব্যবহার করবো, হি টুক দ্য কাউ টু দ্য ভিলেজ টু আ ভিলেজ ডক্টর। কারণ এখানে দেখো ডক্টরে একটা কি কমন নাউন এবং প্রথমবারের মতো প্যাসেজ উল্লেখ করা হচ্ছে, এই জন্য হচ্ছে আমাদের এখানে কি এ ব্যবহার করতে হবে, এ অ্যান ব্যবহার করতে হবে। তো ভিলেজের ভি যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড, তাই এর পূর্বে আমাদের কি মাস্ট এ ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো ড্যাশ ডক্টর গেভ হিম ড্যাশ মেডিসিন। দেখো এখানে ডক্টর নাউনটা প্রথমবার উল্লেখ করা হয়েছে না, তাহলে এর পূর্বে আমরা এ অ্যান ইউজ করছি, তো এর পরবর্তী যতবার উল্লেখ করবো ততবারই তার পূর্বে কি দি ব্যবহার করতে হবে, তাহলে এখানে দি ডক্টর গেভ হিম হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো মেডিসিন, তাই না? তো মেডিসিন নাউনটা সাধারণত নির্দিষ্ট করে বোঝায়, এই জন্য হচ্ছে মেডিসিন নাউনের পূর্বে কি আমাদের দি ব্যবহার করতে হবে, কারণ এখানে ডক্টর নির্দিষ্ট করে কিছু মেডিসিন হচ্ছে তাকে দিয়েছিল, এই জন্য হচ্ছে কী হবে, দ্য ডক্টর গেভ হিম দ্য মেডিসিন। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে কি শিখলাম হচ্ছে আর্টিকেলের ব্যবহার। আমরা এতদিন শিখছি হচ্ছে আর্টিকেল হচ্ছে
কিছু রুলস মুখস্থ করেছি সবসময় এবং একটা সিঙ্গেল সেন্টেন্সে অ্যাপ্লাই করা শিখছি, কিন্তু একটা প্যাসেজ পরীক্ষা সাধারণত আসে আমাদের একটা প্যাসেজ, এবং প্যাসেজ থেকে কীভাবে সলভ করতে হয় সেটা আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করছি। কারণ প্যাসেজে তোমার হচ্ছে আমরা সিঙ্গেল মনে করবা যে রুলস মুখস্থ করি এবং সেটা একটা সিঙ্গেল সেন্টেন্সে অ্যাপ্লাই করি, কিন্তু প্যাসেজে গেলে তখন আমরা সমস্যা ফেস করি। তো প্যাসেজ থেকে কীভাবে সলভ করতে হয়, প্যাসেজ আর সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য সেটা আমি তোমাদের দেখাই দিছি, এবং কীভাবে সলভ করতে হয় সেটাও দেখাই দিছি। এ অ্যান্ডের ব্যবহার শেখাইছি, এবং কোথায় আর্টিকেল ব্যবহার হবে এবং হবে না সেটাও দেখিয়েছি। তো তারপরেও যদি সমস্যা থাকে আমি সেই বিষয়ে একটা ক্লাস রাখবো। আর হচ্ছে আজকের মতো এতটুকুই শেষ। আসসালামু আলাইকুম।